আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে খাজা তৈরি। খাজা তৈরি করার ক্ষেত্রে কি প্রয়োজন এবং কিভাবে আমি তৈরি করেছি সব কিছু আপনাদের সাথে বুঝিয়ে দিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করেছি। আর এই খাজা তৈরি করার জন্য কি উপকরণ লেগেছে খুব সহজভাবে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা পারবেন কিভাবে আমি তৈরি করেছি। মুচমুচে খাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে আমার কী কী উপকরণ লাগবে তা আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো লবণ দিতে হবে, 1 কাপ চিনি লাগবে, পরিমাণ মতো তেল লাগবে। এই যে দেখুন, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো, যে যেমন লবণ খেতে পছন্দ করেন তেমন দেবেন। লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। তিনটা উপকরণ একসাথে মেখে নেব। আপনারা বুঝতে পারবেন তখনই তিনটা উপকরণ একসাথে মাখা হয়েছে। যদি মুষ্টি করার পর এভাবে থাকে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ, তিনটা উপকরণ একসাথে হয়েছে, মাখা হয়েছে। এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। পানির পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আবার অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খামিরটা ভালো করে আমি মেখে নিব, মতে নিচ্ছি। ঠিক আছে, এটা অফ ক্যামেরা আমি করে নিচ্ছি। এই যে দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। 10 মিনিট পরে আবার আসছি আপনাদের সামনে। এই যে দেখুন, আমি 10 মিনিট পরে চলে আসছি। এখন আমি এই ডোটা আবার একটু ভালো করে মতে নেব, তারপর বড় করে একটা রুটি বেলে নেব। এই যে দেখুন, আমি কত বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই রুটিটার উপরে আমি তেল মেখে নেব। এই যে দেখুন, সম্পূর্ণ রুটিটার মধ্যে আমি তেল মেখে নিব। এই পর্যায়ে এটার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ভালো করে সম্পূর্ণ রুটির মধ্যে মেখে দিব। হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি কারো না থাকে তাহলে এই ক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, আমি সম্পূর্ণ রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি। এখন এই রুটিটা একটা রোল তৈরি করব। এক সাইড দিয়ে মুড়িয়ে আমি রোল তৈরি করব। এই যে দেখুন, এভাবে আমি রোল তৈরি করে নিচ্ছি। দুই পাশ দিয়ে একটু টেনে নিয়েছি, একটু বড় করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিব। এই যে দেখুন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো রেখে দেব। আমি এটা রুটি বানিয়ে দেখাচ্ছি কেমন।
এই যে দেখুন এভাবে। এখন এটার মাঝের মধ্যে চাপ দিব, চাপ দিয়েছি। এখন এটা থেকে আমি একটা রুটি বেলে নিব ছোট্ট করে। এই যে দেখুন আমি ছোট করে রুটি বেলে নিয়েছি। এভাবে আমি প্রতিটা বেলে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। এই যে দেখুন, এটা আমি কিন্তু চ্যাপটা করে না, খাড়া করে বসাবো, তারপর হাতের তালু দিয়ে চাপ দেব। এই যে দেখুন হাতের তালুতে চাপ দিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। এই যে দেখুন রুটি বেলে নিয়েছি। এভাবে আমি সবগুলো বেলে নেব। এই যে দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখন আমার সবগুলো তৈরি করা হয়নি, করে নিচ্ছি। যারা মুচমুচে খাজা তৈরি করতে পারেন না, তারা আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে কিন্তু আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করেছি। এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজবো। তো চলুন আমি কিভাবে ভাজছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি এবং কি গরম হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দেব। খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন ফুলে যাচ্ছে এগুলো। এই যে দেখুন খাজাগুলো লেয়ারগুলো এই যে কেমন হয়েছে।
হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে ফেলবো। সবগুলো খাজা তুলে ফেলছি। লেয়ারগুলো খুলে দিতে হবে এভাবে। এই যে দেখুন লেয়ারগুলো খুলে দিতে হবে। এই যে লেয়ারগুলো খুঁচুনির মাধ্যমে এভাবে ঝাঁকে দিলে লেয়ারগুলো খুলে যাবে। এখন আমি তুলে ফেলবো, হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে, আমি তুলে ফেলছি। তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখুন মুসমুসে খাজা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা শিরাতে ভিজাবো, আর শিরাতে কিভাবে ভিজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি শিরাটা তৈরি করার জন্য। শিরাটা তৈরি করছি। এটা বেশি জাল করব না, চিনিটা গলা পর্যন্তই হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন আমার চিনিটা কিন্তু গলে গেছে। এই যে দেখুন উঠছে। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো।
দিচ্ছি শিরার মধ্যে। এটা গরম অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিতে হবে। এই যে দেখুন আমি শিরা ভিজিয়ে উঠিয়ে ফেলছি, ভাবে প্রতিটা আমি করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু শিরা দিতে হবে। এভাবে আমি অফ ক্যামেরা সবগুলো করে নিচ্ছি। এই যে দেখুন আমার মুচমুচে খাজা তৈরি হয়ে গেছে। এখন এর উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর উপরে। এটা কোনো পরিমাণ না, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিবেন, নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, ঠিক আছে? যে যেমন বানাবেন, যতটুকু বানাবেন তার উপর দিয়ে দেবেন। আর যে যেমন পছন্দ করেন খেতে, কেউ বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন, আর কেউ কম খেতে পছন্দ করলে কম দিবেন। আর তিলটা একটু ভেজে দিবেন, বেশি ভাজবেন না, হালকা ভেজে দেবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।